নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। তো আজ আমি একটি মিনি রসগোল্লা রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নিজেই গোয়াল ঘর থেকে গাই ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দুধটাকে আমি নিয়ে এসেছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ভিনিগার। তো ভিনিগারটাকে দিয়ে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। একে একে আমার ছানা কেটে আসছে। তো দেখো এখানে আমার ছানাটা ভালো করে কেটে গেছে, দুধ আর ছানা আলাদা আলাদা হয়ে গেছে। তো এরপর আমি ছানাটাকে ছেঁকে নেব। তো ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। তোমরা কিন্তু লেবু দিয়েও ছানাটা কাটাতে পারো। তো আমি এখানে ছানাটাকে কাটার পর উপর থেকে ঠান্ডা জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে নিয়ে আমি ভালো করে চেপে চেপে ছানা থেকে জল বের করে নিতে হবে। ছানার মধ্যে যেন কোনো রকম জল না থাকে। ছানার মধ্যে যদি জল থেকে থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না, ফাইটে ফেটে যাবে। তো আমি ছানা থেকে পুরো ভালো করে চেপে চেপে জলটা বের করে নিয়েছি। তোমরাও চেষ্টা করো ভালো করে জলটা বের করে নেবার। তো এরপর আমি ছানাটাকে হাতের সাহায্যে চটকে নিয়ে এইভাবে দোলে দোলে মেখে নিতে হবে, পুরো যেন ভালোভাবে মিহি হয়ে যায়, কোনো রকম না ছিবড়ে হয়ে থাকে। তো এখানে দেখো আমার পুরো ময়দার মতো করে মেখে নিয়েছি, একদম মিহি করে। তো এখানে যেহেতু মিনি রসগোল্লা হবে তাই আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। তো সব লেচি কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে গোল করে নেব। তো ছানাটা আমার এত সুন্দর মিহি করে মাখা হয়েছে, দেখো গোল্লার গায়ে কোনো রকম ফাট হয়নি। তো আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, এই রকম করে তোমরা গোল্লা করে নেবে। ছানার মধ্যে যদি গায়ে যদি বলের ফাট ফাট থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যেতে পারে। তো আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 250 গ্রাম জল, 100 চিনি আর 2-1টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল আর 1/2 চামচ ঘি। সব উপকরণ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। চিনিটা গলে যখন চিট হয়ে আসবে আমি একে একে ছানার বলগুলোকে দিয়ে দেবো এইভাবে। তো দেখো এখানে আমার ছানার বলগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠছে, তাহলে বোঝা যাচ্ছে ছানাটা আমার কত সুন্দরভাবে মাখা হয়েছে। তো দেখো এটা যদি জল থাকে তাহলে কিন্তু এত সহজে ভেসে উঠবে না, একটু সময় লাগবে। তো আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে খুলে এখানে আমার সব মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, একটাও মিষ্টি কিন্তু ভেঙে যায়নি। তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে মাখাবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পরবর্তী রেসিপি নিয়ে আসতে চলেছি। পরবর্তী রেসিপিতে আছে কাঁচা লঙ্কার রসগোল্লা। ভিডিওটি তোমরা দেখো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।